এই জুলেখা, ডাকতেছেন আমারে? বাড়ি বসে কি করো? মাইয়ার খেয়াল রাখতে পারো না? জন্ম দিছো কা অকর্মা মহিলা। আল্লাহ, কি কন আপনি? মাইয়া কি আমার একার? কাল রাইতে যেই চোর দফাদার বাড়িতে আইছিল সে তোমার আদরের মাইয়ার প্রেমিক। হায় আল্লাহ, কি কন? কোনো ভুল হইতেছে না তো? ভুল হইতেছে, একটু পরে কড়া প্রমাণ আমি তোমারে দিতাছি। অল্প সময় ধৈর্য ধরো, রতন তারে নিয়ে আসতেছে। ছেলেটা কে? কে আবার? ওই ঝগড়া বাড়ির জ্ঞানজাম্মা ফ্যামিলির বড় ছেলে সোহাগ। লতার আব্বা, এই বয়সের মেয়েরা ডিমের কুসুমের মতন, একটু চাপাচাপি করলেই ভেঙে যায়। যা করবেন একটু বুঝে শুনে করেন, রাগারাগি করে কোনো সর্বনাশ দায়িত্বে নেন না। তুমি চাইবা আমার চোখের সামনে থেকে? যতক্ষণ আমার চোখের সামনে থাকবা ততক্ষণ আমার মেজাজ গরম হইতে থাকবে। অকর্মা মহিলা, যাও ভাগো। ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলেন। এমপি সাহেবের ডাইন হাত বাবর আলী দফাদারের সালাম নেন। ওয়ালাইকুম আসসালাম। নিলাম। চলেন। চলেন মানে? দফাদার সাহেব আপনি নিয়ে যেতে বসে। ও, আপনি তো আমার পায়ের সমস্যা, হাঁটতে পারেন না। এই ধর, বাইরে লইয়া যায়। তো আগে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম শ্বশুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সোহাগ? এই তো ভালো আছি। আমার ডাকছিলেন? তোমার পায়ে কি হয়েছে? বাড়িতে ঢোকার সময় দেখলাম তুমি ঘোরাই ঘোরাই হাঁটতেছো। ওই পায়ে একটু ব্যথা হয়েছিল। কিভাবে ব্যথা পাইছো তা জানি, নিজের মুখে কইতে পারবা না। আমি জানি কাল রাইতে তুমি চোরের মতো আমার বাড়িতে ঢুকছিলা কেন। এই প্রশ্নের উত্তর তোমার জানা নাই। আমি জানি, আর কইতে হইব না। তাই লতার সাথে তোমার কি আর সম্পর্ক? এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। তোমার চুপ করে থাকলে হইব না, উত্তর দিতে হইব। জবাব দাও, আর চুপ করে থাকবো না। চাচা, আমি লতারে পছন্দ করি, লতাও আমারে পছন্দ করে, আর আমরা দুইজন রে। চুপ, একদম চুপ। এই কথা আর একবার মুখে উচ্চারণ করবি না। চাচা বিশ্বাস করেন, আমি সত্য হইতাছি। হারামজাদা, তোরে বিশ্বাস আমি তখনই করুম লতা যখন কবুল করব, আর নিজের মুখে যখন স্বীকার করব। আর লতা যখন স্বীকার করব তখন অন্তত তুই অক্ষত শরীর নিয়ে বাড়িতে যাইতে পারবি। আর ও যদি স্বীকার না করে, তাহলে দফাদার বাড়িতে চুরির দায়ে তোরে কিছু উত্তম মাধ্যম দিয়ে আমি পুলিশে দিয়ে থাকি। আমার একটা কথা শুনুন। চুপ, তোর কোনো কথাই না। রতন, আর মোবাইল নিয়ে আসিস কর। টাকা মোবাইল নিচ্ছি। পরে পিস মোড়া নিয়ে খুঁটির সাথে বান। ভাই যদি ছোটখাটো কোনো একটা চাকরি করতো, তারপরও বাড়িতে বইতে পারতাম। আমাকে বিয়া করতে মাস্টার পাস করার পরও বেকার ঘুরতেছে। তুই ক, কার বাপ মা এমন বেকার পোলার হাতে নিজের মাইয়ারে তুই লাগিবি? দেখ,
সোহাগ ভাই তো চাকরির লিগে চেষ্টা করতে আছে, হইতাছে না, কি করব? বাড়ি থেকে বারবার বিয়ার চাপ দিতেছে, কতদিন যে আটকে রাখতে পারবো কে জানে। লতা, আমি কই কি, এরকম জুইলা থাকার চেয়ে আলাপ আলোচনা কইরা সম্পর্কটা শেষ কইরা দেওয়াই ভালো না? আমার তো মনে হয় বেচারা তোরা হারানোর ভয়ে ঢাকাও যাইতে পারতাছে না, চাকরির লেগা ঠিক মতন চেষ্টাও করতে পারতাছে না। কি আর করুম ক, না কইতেও কষ্ট লাগে। পুরো 1 বছরের রিলেশন আমাকে, যদি ওরা না কয়া দেয় তাহলে যে ওর কি অবস্থা হইব আল্লাহই জানে। আব্বাই কল দিছে, কারা ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা জান, আপনি কোথায় এখন? এই তো আব্বা, বাড়িতে আইতাছি। আসতে কতক্ষণ লাগবো? এই আধা ঘন্টা। কেন আব্বা? চোর ধরছি, চোর। কোন চোর ধরছি বুঝছস? কাল রাইতে আমাকে বাড়িতে যে চুরি করতে আইছিল। আব্বা, আপনি কি চিনেন? চোর কি আমাকে গ্রামের নাকি পাশের গ্রামের? তুই তাড়াতাড়ি আয়, আইলি দেখবি সারপ্রাইজ। রাখি। শোনো, তোমার মাই আসতেছে, আইলে ওরে বুঝাইয়ে কইও, যেমনে কইছি সেমনি যেন কয়। এদিক সেদিক যদি হয় তাইলে তো বুঝোই আমি কি কইতে পারি, নাকি আবার বুঝাই কইতে হইব? ভরসা রাখেন, আপনি যেমনি কইছেন তেমনিই হইব। আমি দায়িত্ব নিলাম। কি রে লতা, তুই তো অস্থির হয়ে আছিস কেন? কোনো সমস্যা? সর্বনাশ হয়ে গেছে, আব্বা সোহাগরে ধরছে। সোহাগ ভাইরে ধরছে মানে? কি কইতেছিস এই সব? তোর আব্বা কি পুলিশ না মিলিটারি যে সোহাগ ভাইরে ধরবো? কাল রাইতে সোহাগ আমাকে বাসায় গেছিল, আব্বাই চোর ভাই এখন সোহাগরে আটকে রাখছে। হায় আল্লাহ, কি হইব এখন? আচ্ছা সোহাগ ভাইয়ের একটা কল দে তাড়াতাড়ি। অনেকবার কল দিছিলাম কিন্তু ফোন বন্ধ কয়। তুই আবার ফোন দে। আচ্ছা। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে এখনো ফোন বন্ধ করতেছে। তুমি আমার বাড়ি যেতে হইব, আমি গেলাম। কি করি? কাকারে ফোন দিই।